অপারেশন করতে চাই না, কেন কি বেসিক্যালি একবার আপনি যখন এই পাইলস ফিস্টুলা অপারেশন করতে যাবেন আপনাকে 3 দিন 4 দিন নার্সিংহোমে থাকতে হবে। সেখানে কিন্তু আলটিমেটলি যে অপারেশনগুলো হয় ইনস্ট্যান্ট কেটে যাওয়ার জন্য পেইনফুল হয়, অনেক সময় লেগে যায় রিকভার করতে, কিন্তু আয়ুর্বেদে এমন হয় না। আমরা যে খাস হতো, আমি মঙ্গলবারই আমি কুচবিহার ছিলাম, তো কুচবিহার গিয়েছিলাম, একটা পেশেন্ট অনেক দিন থেকে ওনার খাসত্ব করার ইচ্ছা ছিল, ফিস্টুলা হয়ে গেছিলো ওনার, তো আমি যেতে পারছিলাম না, কিন্তু এই ডেটে আমি যখন গিয়েছিলাম উনি এসেছিলেন, তখন ওনাকে একটাই কথা বললাম, খাসত্ব করে নিন, আপনাকে দীর্ঘদিন এই রোগ নিয়ে ঘুরতে হবে না। তো ওনাকে আমি খাসত্ব করে চলে এসেছি, আবার 2 সপ্তাহ পর ফলো আপ করতে যাব, আশা করছি পুরোপুরি উনি নির্মূল হয়ে যাবে, রিকভার করে যাবে। কেন কি আয়ুর্বেদে খুবই সেফেস্ট ট্রিটমেন্ট রয়েছে। আজকে আমি আমার 10 বছর প্র্যাকটিসে আমি দেখছি, আমি প্রচুর পেশেন্টদেরকে খাসত্ব করেছি, সেখানে কিন্তু পেশেন্টের আজ অব্দি পেশেন্ট আমি এখন পাইনি যে বলেছে যে ডক্টর আমার রিল্যাপস করে গেছে, প্রবলেমটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এর সঙ্গে আমাদের কিন্তু প্রিভেনশন কিছু জিনিস জানা উচিত, খানপান আমাদেরকে জানা উচিত। যাদের কিন্তু কন্টিনিউয়াসলি কনস্টিপেশন হয় সেখান থেকে ওভারকাম বা ওখান থেকে কীভাবে বেরিয়ে আসবে সেটাও কিন্তু জানতে হবে। একটা মানুষের যেটা বারবার ডায়রিয়া সমস্যা হচ্ছে সেখান থেকে কীভাবে, কেন কি আপনি আপনার রেকটাম রিং ছোটো আছে, সেখানে যখন বাগ স্টুল বা কনস্টিপেটেড হার্ড স্টুল যখনই বেরোবে, তো আলটিমেটলি সেই সমস্যাটা কিন্তু আবার রিল্যাপস করতে পারে। এক্স্যাক্টলি। তো আপনাকে কিন্তু এইখান থেকে কীভাবে পার্মানেন্টলি সলিউশন পাবেন, খাসসূত্র হয়ে যাওয়ার পর আপনাকে এই হ্যাবিটটা ঠিক করার জন্য আপনাকে কিন্তু কিছুদিন ট্রিটমেন্ট করতে